ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের পড়াটা এই পুরা চ্যাপ্টারের সামারি ছিল, বেশি ইম্পর্টেন্ট ছিল। এনিওয়ে কপাল, এটা কিছু করার নেই। সমস্ত পুরা এটা সামারি ছিল। আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে যে চরমপন্থী দলগুলা মানুষকে যাচ্ছেন নাকি শামীম যাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ থাকেন। চরমপন্থী দলগুলা মানুষকে সমাজ থেকে বিচ্যুত হওয়ার আহ্বান জানায়। এটা লিমিটেড স্কেলে দেখবেন, যেমন একজন আলেমই বলি আমি ওনাকে, যদিও আমি তাকে আমি তাকে আমার আলেম মনে করি না বা ফলো করার মতো আলেম মনে করি না, বাট উনি অনেক খুব নাম করা। ইমরান নাজার হোসেন, আপনারা তো অনেকের নাম শুনছেন। ওয়ালাইকুম সালাম। ওই যে আপনার অপেক্ষায় বসে আছেন, আপনার কথা জিজ্ঞেস করছেন আমাকে। তো ইমরান নাজার হোসেন নাম শুনছেন নাকি আপনারা? উনি ত্রিনিদাদ টবাগোতে জন্ম, আমেরিকায় ছিলেন এক সময়, তারপরে মালয়েশিয়াতে ছিলেন। উনি পাকিস্তানে পড়াশোনা করছেন। ঠিক আছে, ও বুঝছে। ফজলুর রহমান আনসারি বলে একজন ইসের আন্ডারে পড়াশোনা করছেন পাকিস্তানে, আলেম। এবং ওনাকে মানে মুসলিম ওয়ার্ল্ড এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সবাই এক নামে চিনে। আমাদের দেশে হয়তো খুব একটা ওনারই নেই, এক নামেই চিনে। তো উনি যেমন অনেকদিন আগে আহ্বান জানাইছেন যে আমাদের উচিত এই লোকালয় ছেড়ে অন্য কোথাও একটা মানে জায়গাটা জমি কিনে ওখানে থাকতে শুরু করা। ওইখানে এগুলো রোমান্টিক, ওনারটা অবশ্য চরমপন্থী বলবো না আমি, ওনারটা রোমান্টিক বলবো, যে ওইখানে আপনার থাকবে, আমাদের নিজস্ব বার্টার সিস্টেমে চলাচল করবে, পয়সা টয়সা যত কম ইউজ করা যায়, বা এই দুনিয়ার যেসব হারাম জিনিসগুলো থেকে বেঁচে থাকার জন্য করছেন। এটা শুনতে এমনিতে খুব সুন্দর শোনায়। যখন উনি বলছেন বাংলাদেশে 2005 সালে আসছিলেন, খুবই অ্যাট্রাকটিভ লাগে সবার কাছে। কিন্তু আসলে যখন প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখবেন, তখন এই জিনিসটা কিন্তু চরমপন্থার একটা লক্ষণ। আসলে এটা কোত্থেকে আসে? এটা আমরা এই চ্যাপ্টারটা পুরাটাই পড়তেছি তা নিয়ে, যে এটা কখনো স্যাংশন। আমরা পড়ছি সেই অবস্থাগুলো, কোন অবস্থায় এটা জায়েজ বা কোন অবস্থায় এটা ঠিক আছে, কোন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আলাদা থাকো বা দূরে সরে যাও, লোকালয় থেকে দূরে সরে যাও। কিন্তু যখন তখন যে কেউ এই যে ডাকটা দেওয়া, এর ভিতরে একটা চরমপন্থার আছে। সেটা হচ্ছে এটা যে তারা এইসব মানুষকে আইদার মুসলিম মনে করে না। এটা কিন্তু আমরা এখানেও ফিল করি, যে আমাদের এখানে প্রায় প্রশ্ন করে, এই মসজিদে নামাজ হবে নাকি, ওই মসজিদে হবে নাকি, এর পিছে হবে নাকি, ওর পিছে হবে নাকি। এটা যদি একটা চিন্তা করার ব্যাপার আছে, কিন্তু তারপরেও এটা নিয়ে খুব খুঁতখুত করা এবং আশপাশের মানুষজনকে অমুসলিম মনে করা বা আশপাশের মানুষজনকে ফাসিক মনে করা বা জাহান্নামী মনে করা, এগুলো হচ্ছে চরমপন্থার একটা সাইন এবং সিমটম বলতে পারেন। তো এইটা নিয়ে ছিল এটা। আমরা যা পড়ছি, আজকে যেটা পড়বো এটা কনক্লুশন টাইপের। আগেরগুলা ছিল আলোচনা, বিভিন্ন প্রপোজিশন, বিভিন্ন সাইডে মত, সেগুলো করা হয়েছে। আজকে আমরা পড়বো যে চরমপন্থার সাথে আসলে ডিরেক্ট লিঙ্কটা কোথায়। আমরা দেখতেছি যে এটা কখনো স্যাংশন, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পারমিট করছেন, কখনো আদেশ করছেন, কখনো আপনার রিকমেন্ডেড বলছেন। এবং আমরা দেখছি এখানে যে 3 রকমের সেকুলেশন আছে। আমরা তার রূপ বলছি একটা, যে শহরের কোন লোক হঠাৎ করে বেদুইনদের সাথে গিয়ে ডেজার্টে থাকতে শুরু করলো, বা ওইটার আমাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে যে ধরেন রংপুরের চরে চলে গেল, বা এমন একটা জায়গায় গেল যেখানে নাগরিক সুযোগ সুবিধা সমূহ নাই, সেখানে গিয়ে চলতে শুরু করলো। আরেকটা ছিল যে ওই নিজের ঘরের ভিতরে নিজেকে বন্দী করে ফেললো, বাইরে খুব একটা যাওয়া আসা করে না। আর 3 নাম্বারটা ছিল যে সমাজের ভিতর থেকেও সে নিজেকে বাই হার্ট আলাদা করে ফেললো সবার থেকে, মানে আমি তোমাদের সাথে নাই, এটা সারাক্ষণিক ভাবে মনে থাকবে তার, বা করবে। এই 3 ধরনের প্র্যাকটিক্যাল লেভেলের সেকুলেশন আমরা দেখছি। এবং আমরা একটা জায়গায়, ওয়ালাইকুম সালাম, এই 3 রকমের দেখছি। এবং দেখার পরে আমরা এগুলোর পড়তেছিলাম যে শরিয়া
প্যারামিটার্স দ্যাট মাস্ট বি স্যাটিসফাইড ফর সেক্লুশন। সেক্লুশন আপনি চাইলে আমি চাইলে যে কেউ ডাক দিলে হবে না। এটা করার জন্য শরিয়ার কতগুলো নিয়ম আছে, বিধান আছে এবং পারমিসিবিলিটির ব্যাপার আছে। সেই প্যারামিটারগুলা এবং কিছুতেই মানে ফরজ ওয়াজিব ত্যাগ করা যাবে না। ধরেন আমি এমনভাবে সেক্লুড করলাম নিজেকে যে আমি জামাতে নামাজ পড়তে পারি না, আছে না এরকম? আমি এখন যদি জঙ্গলে চলে যাই, আমি কোথায় জামাতে নামাজ পড়বো? আমার তারাবি কার সাথে হবে, আমার ঈদের নামাজ কার সাথে হবে, আমার বাকিগুলা যেগুলো। ইসলাম কিন্তু একটা কালেকটিভ রিলিজিয়ান, এটা সবসময় আমরা মনে রাখবো যে ইসলাম হচ্ছে কালেকটিভিজম অ্যাডভোকেট করে। আর কুফাররা কি বলে, বিশেষ করে ওয়েস্টার্ন কুফাররা কি করে, ইন্ডিভিজুয়ালিজমকে প্রমোট করে। আমার জীবন আমি যেমনি ইচ্ছে তেমনি কাটাবো, তোমার কি বলার, এটা হলো ওয়েস্টার্ন ফিলোসফি। আর আমাদের ইসলামে কি হচ্ছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু কালেকটিভিজম, সমাজবদ্ধতা এবং কালেকটিভিজম। আগেও বলছি, আমরা আবার বলতেছি, মানে বারবার শুনলে এটা থাকে। আমাদের জন্মের সময় আমরা আজান দিই কেন? অ্যাকচুয়ালি বেসিক্যালি জানাইতে আজান দিই। এটা আজান শুনে গ্রামে বলে না যে কার ছেলে হয়েছে, বলেন এটা, মানে এটা ভুল। আচ্ছা, আমার নানা আজান দিছে রাত্রে 1:00 দিকে, আর গ্রামে তো ইলেকট্রিসিটি নাই, সবাই মনে করছে সেহরির সময় শেষ, সবাই খাই ফেলছে। ও আচ্ছা, সেহরির সময় শুরু হয়েছে। না, ভুল বলতেছে কেন? যে ছেলে মেয়ের ডিস্টিংশন করাটা ভুল আর কি। ছেলে মেয়ের যে ডিস্টিংশন করা, এইটাতে ভুল বলতেছি আমি। মানে আজান তো সবাই বেলায় দিতে হবে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আজান, ওই আমরা ছোটবেলায় জোক শুনতাম যে আমরা এখানে আজান দেয় আর আফগানিস্তানে পাঠানরা আর কি, আফগানিস্তান না পাঠানদের, ওরা নাকি বন্দুকের গুলি করে আর কি। খাইবার টাইবার এগুলো গপ্প আর কি। মানে যেহেতু ওদেরকে একটা যোদ্ধা জাত, আমরা ছোট যখন, তখনই আমরা জানি পাঠানরা, আফগানরা, খাইবার পাশের মানুষরা সব বন্দুক নিয়ে ঘুরে, গাদার পেটে চললেও পার দিয়ে একটা বন্দুক থাকে। তা আমরা ছোটবেলায় জোক শুনছি যে আমাদের আজান দেয় আর ওদের দেশে বন্দুকের গুলি ফোটায়, যাতে ছেলে বড় হয়ে যোদ্ধা হয় আর কি। যাই হোক, এটা না, আজান তো সবাই বেলায় দিতে হয় এবং জন্মের পরে শোনাইতে হয় আজান। বা যেটা বলতেছি যে অন্য মানুষজন শুনে, ধরেন আপনি ওই রাত্রে 1টার আজানটা যদি রিয়েলি এমনিতে কেউ চিন্তা করে দেখে, তাহলে বলবে কারো ছেলে হয়েছে বা কারো বাচ্চা হয়েছে। তো এইখান থেকে শুরু করে আপনার আকিকার থেকে শুরু, আকিকা কি করেন আপনি? আকিকা আপনার মানুষকে জানান যে আমারটা ছেলে হয়েছে, তাই তো, বা আমারটা মেয়ে হয়েছে। আকিকার মাংসটা ডিস্ট্রিবিউট করলেন, গরিবদের দিলেন বা যাই করলেন। দেন কি এরপরে আস্তে আস্তে যখন বড় হইলো, আপনার সালাত কালেকটিভিজম, আপনার ঈদ কালেকটিভ, আপনার রোজা কালেকটিভ। রোজা মানে লোকেদের সাথে রোজা রাখো, রাসূলুল্লাহ হাদিস, লোকেদের সাথে রাখবেন, কমিউনিটির সাথে রাখবেন, একলা রাখবেন না। আপনি চাঁদ দেখছেন আর কেউ দেখে নাই কমিউনিটির, আপনি আইসা বলছেন, কেউ আপনারটা নেয় নাই, তাহলে কি আপনি কমিউনিটির সাথে রোজা রাখবেন, কমিউনিটির সাথে ঈদ করবেন। একা এটারে করবেন না, ফলো করবেন না, বা একা আলাদা একটা দল বানাবেন না। এটা নিয়ে, যেটা নিয়ে আমাদের স্কলাররা বলে না সবসময়। তো যাই হোক, আমি যেটা বলতেছি যে ইসলামের পুরাটাই কালেকটিভিজম। মৃত্যু, জানাজা, আপনার একা জানাজা হয় না। জানাজা কি ফরজে কিফায়া, সবাই যদি একটা কমিউনিটির মানুষজন পড়লে সবাই হক আদায় হয়ে যায়, কিন্তু কেউ যদি না পড়ে সবাই গুনাহ হবে। এভরিওয়্যার কালেকটিভিজম দেখবেন আপনি। তো এটা আর কি, যে মানে এই জন্য সেক্লুশনের নামে আপনি সমাজ ছেড়ে যখন ইচ্ছে তখন চলে যাবেন, আপনার মন মতো না হলে চলে যাবেন, অথবা আপনি নিজেকে সুপিরিয়র ভাববেন, অন্যদেরকে ছোট করে দেখবেন, ইত্যাদি জিনিসগুলো খুব শক্তভাবে বিচার করার আছে বা চিন্তা করার আছে। এই জন্য বলতেছেন যে শরিয়া প্যারামিটারের কথা বলতেছেন। এবং প্রথমেই কি এটা আমরা পড়ছি আগের দিন, তারপরেও একটু ছোট্ট করে বলি। প্রথমেই কি বললেন যে এইটা cannot be a cause of failing to perform any sharia obligation. আপনি নিজেকে আলাদা করলেন, কিন্তু এইটা কারণ হয়ে গেল শরিয়া অব্লিগেশন গুলো আপনি করতে পারতেছেন না। জামাতের নামাজ পড়তে পারতেছেন না, ঈদের নামাজ পড়তে পারতেছেন না, ধরেন কথার কথা জুমার নামাজ পড়তে পারতেছেন না, আপনি একা জঙ্গলে চলে গেছেন। এই যে জিনিসগুলা, এগুলো যদি ফেল করতে পারে না, যদি আপনি যান, এমন যদি একটা সময় হয়, তাহলে আপনার মতো আর অনেকে থাকবে, তাই না? এমন যে একটা সময় হিজরত করেন না মানুষ, করে তো, তখন আপনার মতো আর অনেকে থাকবে এবং তাদের সাথে আপনার শরীয় অব্লিগেশন গুলো ফুলফিল করতে পারবেন, সেটা বলতেছেন। আর তারপরে একটা ছিল, ওই গতদিন পড়ছিলাম যে একজন লোক একটা ঝর্ণা দেখা বা একটা পানির দেখা, ওই ওনার কোন এক্সপিডিশন থেকে আসতেছিলেন, কোন একটা জিহাদে গেছিলেন বা কিছু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং ইসের সাথে, কি নাম, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আসছে হাদিসটা। তখন একজন বলছেন যে এখানে থাকলে কত শান্তিতে থাকতাম। মানে পানির ওয়েস্ট, মানে আরব দেশের সভ্যতাটা পানিকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু যেখানে পানি আছে সেখানে সভ্যতা, সেখানে বাগান, সেখানে শহর, বুঝছেন না? পানি নাই তো কিছু নাই। তাদের জন্য পানিটা খুবই না। আমাদের এটার ইকুইভ্যালেন্ট কি হবে? আমাদের যে পানি আল্লাহ আমাদেরকে এত অ্যাবান্ডেন্ট দিচ্ছেন যে আমরা এটা ফিল করি না।
আমরা ইলেকট্রিসিটি চিন্তা করি, ধরেন কথার কথা, এখন ইলেকট্রিসিটি আছে নাকি, ট্যাপ খুললে পানি আসে নাকি, আপনার দিয়া সিওয়েজ আসে নাকি, মানে ড্রেনেজ আছে নাকি, এইগুলো দেখে আমরা সেটেল করি, তাই না? আমরা যেন অনেক সময় একটা ইলেকট্রিসিটি ছাড়া জায়গায় থাকতে চাই না, আজকালকে যে আমরা আমাদের যে আমরা যে অভ্যস্ত হয়ে গেছি যেটাতে। কিন্তু আপনি যদি কখনো যান, আপনি দেখবেন অদ্ভুত শান্তি ওই জায়গায়। এই যে সিলেটে একটা কমিউনিটি আছে বাঁশবাড়ি বলে, যেখানে আপনার এই যে ঈদের বাড়ি, এই যে মুজাম্মেল হক না মুজাম্মেল কে, যে শিরকিও কেন যিনি লিখছেন ওনার বাড়ি যেখানে। তারপরে আপনার ইসের বাড়ি, ওর নাম শুনছেন আমি জানি না, শামসুদ্দিন সিলেটি একজন আলেম, ওনার বাড়ি যেখানে। ওই কমিউনিটিতে আমি গেলাম ধরেন বছর 5 আগে, রাফলি বছর 5 আগে ওই কমিউনিটিতে গেলাম। তো ওই কমিউনিটিতে একেবারে মিডল অফ নোওয়্যার, 3টা গ্রাম, সবাই আহলে হাদিস। 100 বছর আগে কেউ ওইখানে আসছিল, আবু তাহের বলে এক লোক, উনি দিল্লিতে গেছিল, দিল্লিতে গিয়ে দিন শিখে আসছিল, আইসা ওইখানে গ্রামের মানুষকে বলছিল যে আমি তোমাদেরকে কিছু নতুন কথা বলবো, তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি থাকবো, নাহলে আমি চলে যাবো যেখান থেকে আসছি সেখানে। তো উনি এক্সপ্লেন করলো কি আর কি, নামাজ, রোজা, হজ, জাকাত, ওই আহলে সুন্নাত জামার মতে কি, সেগুলো এক্সপ্লেন করলো। এবং তারপরে লোকজন নাকি তারা বললো যে না আপনি থাকেন, আপনার কথা আমাদের ভালো লাগছে, আপনি আমাদেরকে শিখাবেন এগুলো। তো ওই সময় থেকে নিয়ে এখন বড় একটা মাদ্রাসা আছে, আপনার মসজিদ আছে 2টা, 3.5 গ্রামের মানুষ আর কি। তো ওইখানে আমাকে নিয়ে গেল ওই শামসুদ্দিন সিলেটের ছেলে, আমার ছাত্র ছিল, ওই আকরাম ভাইয়ের মাদ্রাসায় আমি ওকে পড়াইতাম। তো সে সিলেটি আমার বাড়ি গেছে, বাড়িতে গিয়ে আমাকে নিয়ে গেছে। কি যে শান্তি লাগলো আমার, অনেকক্ষণ পরে বুঝছি শান্তির কারণটা কি। কারণ ইলেকট্রিসিটি নাই, কোনো গান নাই, কোনো টেলিভিশন নাই, কোনো মাইক নাই, বুঝছেন না, মানে অন্যরকম একটা ওয়ার্ল্ড। মানে ঢাকায় যদি চেঞ্জও হয়ে যায় গভর্নমেন্ট, ওইখানে যাইতে মানে এফেক্ট যাইতে হয়তো 1 মাস লাগবে, মানে কোনো এফেক্ট থাকবে না। ঢাকায় একটা গভর্নমেন্ট চেঞ্জ হলে এটার কোনো এফেক্ট নেই এখানে, ধরেন কথার কথা এরশাদ ফল করে গেছে, ওইখানে কোনো এফেক্ট নেই। উইথ অর উইদাউট এরশাদ ওইটা যা ছিল তাই থাকবে আর। খুবই শান্তির জায়গা। কিন্তু এটা আমি বললাম, জেনারেল নাগরিকরা কি বলবে, ওইখানে মানুষ থাকে এটাই বলবে, কারণ ওইটা দেখে এখন বিচার করবে যে বসবাসযোগ্য কিনা, ইলেকট্রিসিটি আছে কিনা, এটা আছে কিনা, ওটা আছে কিনা, যাই হোক। তো আরবদের আমি বলতেছিলাম কি পানি কেন্দ্রিক জীবন, পানি কোথায় আছে এটা দিয়া জীবনেরই। তো উনি ঝর্ণাটা দেখে আমার মনে হয়েছে যে যদি পারতাম এখানে থেকে যেতাম। তো তখন আর কি আল্লাহ রসুল বলছেন যে এইভাবে একলা থাকার কোনো মিনিং হয় না, তার চেয়ে আল্লাহ রাস্তায় একটা উদাহরণ দিচ্ছেন যে, দাঁড়ান বলি, যে এক্সাক্ট শব্দটা ইউজ করছেন, এক্সাক্ট আল্লাহ রসুলের কথাটা আমি বলি, ওনার শব্দটাই বলি আমি। মানে একটা ভেড়াকে দুধ দোয়, ভেড়ার দুধ দোয়াইতে যে সময় লাগে, সেই সময়টুকু যে আল্লাহ রাস্তায় থাকে, তার জন্য আল্লাহ রাস্তায় স্ট্রাগল করে, তার জন্য অব্লিগেটরি হয়ে যায়, আপনার কি বলে জান্নাত অব্লিগেটরি হয়ে যায়। এটা দিয়ে বোঝাইতে চাইছেন যে তুমি ওখানে সুন্দর জীবন দিয়ে কি করবা, তুমি স্ট্রাগল যদি করো আল্লাহ রাস্তায়, তাহলে তোমার জন্য জান্নাতি হইতো। একটা সুন্দর জীবন মিনিংলেস ওইখানে, যেখানে কোনো স্ট্রাগল নাই, যেখানে কোনো নাই, এটা বোঝাইতে চাইছেন। পরে আমরা দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা ধরেন বিরোধিতার ভিতর থাকলো, থেকে ধৈর্য ধারণ করলো, আর বিরোধিতাকে এড়ায় গিয়ে যারা দূরে সরে গেল এবং নিজের গা বাঁচায় চললো, তার ভিতর প্রথমটাকে সুপিরিয়র বলতেছেন আল্লাহ রাসূল। বিরোধিতার ভিতর থেকে আপনাকে মানুষের টিজ করে, আপনাকে এই করে, আপনাকে ছোট করে দেখে, আপনাকে যাই করে, আপনার তারপরেও আপনার সহ্য করে তাদের ভিতর থাকাটা, আমরা এই হাদিসটা পড়বো পরে, তারা সুপিরিয়র দেন যারা মানে এটাকে করতে না পারে আলাদা হয়ে গেল, তার আমরা দেখবো পরে। যাই হোক, এই পর্যন্ত আমরা পড়ছিলাম। এর পরের যেটা আমরা পড়বো আরেকটা হাদিস, সেটা হচ্ছে যে then a man in seclusion is one of the mountain passes, who fears Allah, he worships his Lord and saves the people from his evil. এই হাদিস আমরা আগে পড়ছি যে সেকুলেশন কিরকম হতে পারে, যে সে সরে গেছে দুনিয়ার থেকে, আলাদা করে ফেলছে মানুষ থেকে, কারণ তার নিজের ইভিল থেকে সে অন্যদের বাঁচাচ্ছে, মানে তার ইভিল। সে ধরেন একসময় সে নায়ক ছিল সিনেমার, তাকে পাইলে মানুষে খালি অটোগ্রাফ নিতে চায়। এখন সে আল্লাহর পথে আসছে, সে এখন চলে গেছে জঙ্গলে, যে আমি আর কাউরে অটোগ্রাফ দিব না, কারণ আমি তারা পাপের ভাগিদার।
আমি আমার হার্ম থেকে মানুষকে বাঁচাবো, কথার কথা বললাম। বা আমি একদিন বলতেছিলাম যে আমাদের দেশের নায়িকা শাবানা এখন হিজাব পরে এবং সে মানুষকে রিকোয়েস্ট করছে তার যেন ছবি না তুলে এবং তার যে সিনেমাগুলো আগের ছিল ওইগুলোকে যেন তারা না দেখায়, টেলিকাস্ট বা না করে। কিন্তু এটা বলে তো লাভ নাই, এগুলো তো কপিরাইটের ব্যাপার আছে, আইন আছে, অনেক কিছু আছে। যাই হোক, তবুও বলতেছি যে সে হয়তো তার মতো কেউ নিজেকে সেক্লুড করছে, কারণ তারা দেখলেই মানুষ বলবে এই যে নায়িকা, বা এর মতো হওয়া যায়, বা এটা করো, আছে না ব্যাপারটা। এই ধরনের কেসগুলো আসবে আর কি এখানে। আমি যে উদাহরণ দিয়েছিলাম আগের দিন, বা ধরেন কারো চোখ লাগে, এটা বলছিলাম যে ইভিল আই আছে কারো, সে তার হার্ম থেকে মানুষকে বাঁচানোর জন্য চলে যেতে পারে সিক্লুশন, এরকম। এখানে কি বলছেন, দিস হাদিস মেক্স ক্লিয়ার দ্যাট হি ইজ ফুলফিলিং হিজ অব্লিগেশন। এই হাদিসের ভিতরে যেটা বোঝা যাচ্ছে যে তার অব্লিগেশনে কোনো সমস্যা নাই। However, এটা হাদিসটা বড় হাদিস, মানে এটার অব্লিগেশন মানে তার ফরজ ওয়াজিব কোনো সমস্যা নাই। However, his seclusion is only due to a specific reason. বাকিগুলো সব সে ঠিক মতো করতেছে, খালি কোন একটা স্পেসিফিক রিজনে সে আলাদা থাকতেছে, এইরকম ব্যাপারগুলো বলতেছে। আচ্ছা, এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস আছে, এইটা হচ্ছে মানে যে এতক্ষণ আমরা যে কথা বললাম সেটাকে সাবস্টেন্সিয়েট করবে। There are no three in a village or desert and they do not establish the prayer except that shaitan has gotten mastery over them. যদি তিনজন মানুষ একটা ভিলেজে অথবা ডেজার্টে থাকে, যেখানেই থাকুক, সেক্লুশন যেটা, তারা যদি সালাত কায়েম না করে, মিনিং জামাত যদি না করে, জামাতে যদি সালাতের অব্লিগেশন না করে, তাহলে বুঝতে হবে কি এক্সেপ্ট দ্যাট শয়তান হ্যাজ গটন মাস্টারি ওভার দেম, তাদের প্রভু হয়ে গেছে শয়তান, মানে শয়তান তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে সেক্লুশনের নামে এই অব্লিগেশন গুলাকে ত্যাগ করা যাবে না। এটার পরে তো এটা তো শুধু মানে ওয়াক্তিয়ার সালাত আসলো, তারপর তো আরো রইলো আপনার জুমা রইলো, ঈদ রইলো, সবকিছু রইলো। adhere to the congregational prayer, জামাতের সালাতের সাথে লেগে থাকো। for the wolf eats the straggling animal, যে মানে সরে যায়, যে একাকী থাকে তাকে নেকড়ে করে। এটা আমরা দেখি, আমরা যারা ন্যাশনাল জিওগ্রাফির দেখি, আমরা দেখি না, মানে অহরহ দেখি এই জিনিসটা। একটা বিরাট মহিষের পাল, উলফ কিন্তু এতটুকু, এখান থেকে এইটুকু, আর মহিষের সাইজ তো দেখছেন। তারা কি করে, মান্থস আফটার মান্থস ওই পালটার পিছনে চলে উলফরা, উইদাউট টাচিং দেম, ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্ট। একটা যখন দেখলো যে আলাদা হয়েছে একটু, সেটা অনেক বড় মহিষ হইতে পারে, তাকে চেষ্টা করবে দল থেকে আলাদা করে ফেলতে কোনোভাবে। ধরেন পানি খেতে গেছে ওইখানে, বা কোনো একটা কিছুকে চেঞ্জ করে আসল দল থেকে ছুটাই দিল, তারপরে দেবেল অ্যাটাক, ওইটাকে অ্যাটাক করে তারা এটা ছিঁড়ে বেড়ে খাবে আর এতটুকু। উলফের সাইজ কিন্তু এতটুকু, একটা মহিষের হয়তো 1/10, কিন্তু তারা এইভাবে করে। কারণ কি, এই শয়তানও আপনাকে ঠিক এইভাবে করে, যখন আপনাকে যে কোনো জায়গায় আমরা দেখি, শুধু ইসে না, আপনার নামাজের কথা তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা এমনি দেখি না, কমিউনিটি ওয়াইজ দেখি না। এই জন্য আমরা আপনাকে আগে বলছি, শেয়ার করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ট্রাভেল করতে নিষেধ করতেন কাউকে, কারণ একা ট্রাভেল করলে আপনার মনের ভিতর সব খারাপ প্ররোচনাগুলো আসবে। আপনাদের একটা গল্প বোধহয় অনেকবার বলছি আমি, যে একটা ছেলের সাথে আমি সিঙ্গাপুরিয়ান মালয়, সেও মুসলিম আর আমি মুসলিম, দুইজন আমরা আমেরিকানদের থেকে একটা জাহাজ টেক ওভার করার জন্য একবার একসাথে গেলাম লস এঞ্জেলস থেকে আপনার সান ফ্রান্সিসকোতে গিয়ে আপনার একটা মোটেলে ছিলাম 3 দিন। আমাদের জাহাজটা মেক্সিকো থেকে আসতেছে, ওইটাতে আমরা উঠবো, সবাই আমেরিকান, শুধু আমরা দুইজন আমরা টেক ওভার করবো ওটা থেকে, ওদের কাছ থেকে। এই ছেলে কিন্তু নামাজ পড়ে, আল্লাহ বিশ্বাস করে, বিশ্বাস এসে তার বউ পর্দা করে, মানে সিঙ্গাপুরিয়ান মালয়। কিন্তু আমরা যখন একটা মোটেলে ছিলাম, আমরা যখন চেক আউট করতেছি, তখন দেখলাম ও পে চ্যানেলের পয়সা দিল। বিদেশে যারা গেছেন তারা জানেন পে চ্যানেল একটা মানে আছে, ইউজুয়ালি এগুলো পর্নোগ্রাফি হয় এবং এর জন্য পয়সা দিতে হয়। মানে আপনার রুমেই আপনি দেখবেন, কিন্তু আপনি এটার জন্য পয়সা দিবেন, ওই কাটবে আর। কেন করলো এটা? ওই সময়টা সে আলাদা একটা রুমে থাকছে, আমার সাথে থাকে নাই। মানে সুন্নাহ অনুযায়ী কি থাকা উচিত ছিল, আমরা এক রুমে চেক ইন করলে একটা সুন্নাহ হইতো, বা আর কটা ভাই যদি একসাথে থাকতো সে কিন্তু এটা করতে পারতো না। একা যখনই হবে তখন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ট্রাভেলিং থেকে হাইলি ডিসকারেজ করছেন, মানে নিষেধই করছেন এক ধরনের। একা ট্রাভেল করবে না মানুষ, গ্রুপে ট্রাভেল করবে। গ্রুপে যদি ট্রাভেল করেন, একজন আরেকজনের লজ্জায় হইলেও মানুষ অনেক খারাপ জিনিস করতে পারবে না, এবং লজ্জাটাই যদি না করে, সেটাও কিন্তু লাস্ট স্টেজ অফ ইমান। আমরা অনেকে মনে করি দূর এটাকে, ওকে আর আল্লাহ লিগে করছে নাকি, হয়তো মানুষের লিগে করছে। মানুষের লিগে করলেও কিন্তু বুঝতে হবে যে তার ভিতরে ইমান আছে, কারণ লজ্জাশীলতা ইমানের অংশ। লজ্জাশীলতা, মানুষ যে লজ্জা পাইলো, আরেকজনকে লজ্জা পাইলো, বেহায় যে হইলো না, এটা ইমানের অংশ। সুতরাং তার ভিতর সামান্য হইলো ইমান আছে। কাজে লজ্জায় যদি কেউ একটা খারাপ কাজ থেকে বিরত থাকে, তাকে সমালোচনা করবেন না কখনো, সে কিন্তু ইন এ ওয়ে ঠিকই আছে।
তার মানে তখনও তার ভিতরে ইমান আছে বা আল্লাহর এটা আল্লাহর বিশ্বাস থেকে ফ্লো করে লজ্জাটা। আল্লাহ যার বিশ্বাস নেই তার কিন্তু লজ্জা নেই। আপনারা দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন অথবা জন্তু জানোয়ারের ভিতরে দেখেন, মানে তারা ওইভাবে ওইটা এক্সারসাইজ করে না, বিকজ তাদেরকে ওইটা দেওয়া হয় নাই, আল্লাহ ওই ইনস্টিংক্টটা তাদেরকে দেন নাই। আসেন তাহলে কি বললেন আমরা দেখলাম এই যে কনগ্রেগেশন, এই দিস হাদিস ওয়ার্নস অ্যাবাউট নট এস্টাবলিশিং প্রেয়ার ফর এ গ্রুপ দ্যাট ইজ ইন দ্য ভিলেজ অর দ্য ডেজার্ট। একটা গ্রুপের ব্যাপারে বলতেছেন ভিলেজে বা ডেজার্টে গেছে, সরে গেছে, মেইন স্ট্রিম থেকে আলাদা থাকতেছে, কিন্তু জামাতে নামাজ পড়তেছে না, এটা ঠিক না জিনিসটা। গেল দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্ডারস্টুড দিস, আলাইহিস সালাম, তারা এই জিনিসটা বুঝছিলেন। দিস হাদিস, আচ্ছা আন্ডারস্টুড, তারা এটা বুঝছিলেন। Although some of them avoided the fitna and civil strife, they fulfilled the obligatory acts in the most complete and best manners. যখন ফিতনা শুরু হলো মদিনায়, কয়েকটা ফিতনা, ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর সাথে সাথে যেটা শুরু হলো এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের পর্যন্ত যেটা গেল, ইয়াজিদের সাথে যে ব্যাপারগুলো, এই সময় বেস্ট কম্পেনিয়নদের ভিতর, বেস্ট অফ দ্য বেস্ট যারা কম্পেনিয়ন, তারা কিন্তু নিজেদেরকে ঘরের ভিতর বন্দি রাখতেন, কিন্তু জামাতের সালাত কখনো তরক করেননি। সেটা কিন্তু ঠিকই পড়ছে। এইখানে বলবে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বলতেছেন আর কি, was the most stringent among the companions in avoiding the fitna. উনি সবচেয়ে স্ট্রিক্ট ছিলেন ফিতনার সময়, যে কিছুতেই উনি কোনো পার্টির হবেন না, কোনো দলের হবেন না, কারো পক্ষ নেবেন না। যে জন্য উনি এক্সেপশনাল একজন মানুষ, যিনি খলিফার বায়াত নেন নাই। যে পিরিয়ডটায় আলী রাদিয়াল্লাহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহুর ভিতরে চলতেছিল, ওই পিরিয়ডটায় উনি কারো বায়াত নেন নাই। যখন হাসান রাদিয়াল্লাহু তার ক্লেম অফ খিলাফত সারেন্ডার করছেন মুআবিয়া রাদিয়াল্লাহুর কাছে বশ্যতা স্বীকার করে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহুর নিছেন, বায়াত নিছেন, বিকজ দেন ইট বিকেম সিঙ্গেল খলিফা, এই জন্য নিছেন। এবং উনার এটাকে সকল বড় স্কলার সেকেন্ডেড করেন, কিন্তু যে উনি বুঝে করছেন জিনিসটা। ওনার বেলায় এটা বলা যাবে না যে ওনার জাহিলিয়াতের মৃত্যু হয়েছে কারণ ওনার গলায়, বুঝছেন না, বায়াতের রজ্জু নাই, এটা বলা যাবে না। কারণ উনি আসলে বায়াতের একদম রুট কথাটা বুঝছিলেন যে একটা মুসলিম উম্মার কোনদিন দুইটা আমির থাকতে পারে না, দুইজন আমির থাকতে পারেন, যে জন্য উনি কোনো পক্ষ নেন নাই। যাই হোক, তো এখন উনি খুব ছিলেন ফিতনা অ্যাভয়েড করার জন্য, অ্যান্ড হি ওয়ার্নড দ্য পিপল দ্য মোস্ট অ্যাবাউট এন্টারিং ইনটু ইট। তিনি সবাইকে ঘরে ঘরে গিয়ে হাতে পায়ে ধরে বুঝাইছিলেন ইয়াজিদের অ্যাটাকটার সময়। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই সময় যে ইয়াজিদের বাহিনী আসছিল দমন করার জন্য, ইয়াজিদের পরবর্তীতে ওই মারওয়ান তার বাহিনী আসছিল, তো তখন উনি মানে মানুষকে হাতে পায়ে ধরে বুঝাইছিলেন যে ইয়াজিদের এগেন্স্টে যেন মানুষ বিদ্রোহ না করে। 10,000 মানুষ মারা গেছিল ওই মানে মানুষ কারা, বেস্ট অফ দ্য বেস্ট যারা, আইদার সাহাবী আর তাবেঈ। তো উনি হাতে পায়ে ধরে মানুষকে করছিলেন যে তোমরা এই খলিফার এগেন্স্টে দাঁড়ায় না, তার খেলা সে যদি হয়, তাকে যদি অপছন্দ করো, কিন্তু তার ইটা ভ্যালিড, তার আনুগত্য করতে হবে, তার করতে হবে। মানুষ তার কথা শুনে নাই, সেখান থেকে অনেক মানুষ মারা গেছে, কিন্তু উনি এই ফিতনাতে কোনো অংশ নেন নাই আর কি। কিন্তু বলতেছেন কি, হি লিভড আনটিল দ্য ফিতনা অফ ইবন জুবায়ের and he did not fight with them or defend them. ইবন জুবায়ের মানে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি নিজেকে খলিফা ক্লেম করছিলেন হুসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে। এই একটা সময় ব্রিফ পিরিয়ড, হাজ্জাজ বিন ইউসুফের সাথে যার শেষ হইল এবং উনি মৃত্যুবরণ করেন। তো এই ঘটনাটা, however he would attend the prayer with them, কিন্তু তাদের সাথে তিনি নামাজ ঠিকই পড়ছেন। if he missed a prayer he would perform it with al-Hajjaj. He would say, if they call us to Allah, we respond to their call. If they call us to shaitan, we leave them. উনি বলতেন যে তারা যে আজান মানে কি, আল্লাহর দিকে ডাকতেছে না, আজান মানে আল্লাহর দিকে ডাকতেছে না, আল্লাহর দিকে যদি ডাকে আমরা রেসপন্ড করি, শয়তানের দিকে ডাকলে আমরা যাই না। শয়তানের দিকে মানে ফিতনা দলাদলিতে যখন ডাকতেছে আমরা যাই না, আল্লাহর দিকে ডাকতেছে আমরা যাই। এইভাবে যদি আপনি অব্লিগেশন পালন করে নিজেকে সেক্লুড করতে পারেন তাইলে ঠিক আছে, কিন্তু আপনি সেক্লুশনে গিয়ে যে অব্লিগেশন ছেড়ে দিবেন, নামাজে ছেড়ে দিলেন, আপনার জামাতে ছুটে গেল, এটা ঠিক না। আনলেস এটা মানে অন্য একটা ব্যাপার, যে লাইফ সেভিং এর মতো কোন একটা ব্যাপার। লাইফ সেভিং বলতে আপনি নন বিলিভারদের সাথে আসেন না, নন বিলিভারদের সাথে আছে। আমার শালা বলতেছিল কানাডায় যে থাকে, যে একটা চাইনিজ উইগার আছে, তার সাথে চাকরি করে। ও টের পাইছে যে বাথরুমের ভিতরে নামাজ পড়ে, টয়লেটের ভিতরে নামাজ পড়ে। তখন একদিন ধরছে ওরে,
পয়লা স্বীকার করে না, পরে স্বীকার করছে। কেন? চায়নাতে ইয়ার্স আফটার ইয়ার্স তারা টয়লেটে নামাজ পড়ছে লুকায়, অভ্যাস হয়ে গেছে। কানাডায় কিন্তু ওইরকম কোনো নেই, অফিসে পড়তে পারে। আমার শালা বলে যে তার অফিসে অ্যারেঞ্জমেন্ট আছে পড়ার, তারা জামাতও করে বা যে কজন মুসলিম আছে একসাথে পড়ে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই লোকটার কি হয়েছে, অভ্যাস হয়ে গেছে কন্টিনিউয়াসলি রিপ্রেশনে থাকতে এবং মানে অপারেশনের ভিতর থাকতে থাকতে। চায়নাতে খুব খারাপ অবস্থা, তো এখন তো খুব খারাপ, এখন ভীষণ খারাপ নর্থ ওয়েস্ট চায়নাতে। থাকতে থাকতে তার অভ্যাস হয়ে গেছে টয়লেটে নামাজ পড়া। তারপরে ওই মোয়াখালীতে যে হালকাটা করতাম আপনার ওইখানে এক লোক আমার বলতেছেন আমার জীবনে ইউরোপে যাবো না। কেন? ইটালিতে থাকতো সে, কোথাও সে বাথরুমে নামাজ পড়তো। তারা টয়লেট মানে ওয়াশরুম আর কি, সোজা কথা, নট নেসেসারি একদম পায়খানাই করতো তা না, কিন্তু ওয়াশরুমের ভিতরে নামাজ পড়তো, বিকজ লুকায় এবং চাকরির খাতিরে বা অন্য কিছুর জন্য। তো যাই হোক, এটা খেয়াল করার ব্যাপার। দ্য স্কলার্স হু গেভ প্রেফারেন্স টু সেকুলেশন পয়েন্টেড আউট দ্যাট what they meant by seclusion did not mean leaving the congregational prayers or the Friday prayers and not fulfilling the rites of worship and other rites. যারা সেকুলেশনের পক্ষে কথা যারা সেকুলেশনের পক্ষে কথা বলেন তারাও কিন্তু কখনো এটা মিন করেন নাই, যেসব স্কলাররা বলেন তারাও কখনো এটা মিন করেন নাই যে আপনার ডেইলি সালাত, কি বলে জামাতের সালাত, শুক্রবারের সালাত অথবা মানে জুমা বা আর যে সমস্ত ওয়ার্শিপ আছে বা আছে এগুলাকে ফুলফিল না করে সেকুলেশন, এটা কিন্তু কেউ বলেন নাই। দিস ইজ নট উইদিন এনি মুসলিমস রাইট টু লিভ। একজন মুসলিমের এটা অধিকার নাই যে সেগুলো ছেড়ে দিবে, আনলেস যান বাঁচানোর মতো কোনো জিনিস, যেটা বললাম আমি। সে ইচ্ছা করলেই সে জুমা ছেড়ে দিতে পারে না। ইভেন আপনি জানেন তো, মানে শুক্রবার সকালে ট্রাভেল করাটা কিন্তু ডিসকারেজ। শুক্রবার সকালে পারলে আপনি ট্রাভেল করবেন না, কোন একটা মানে এটা ছাড়া হচ্ছে না, সেটা অন্য জিনিস। কিন্তু শখ করে চয়েস আছে আপনার, বিকালেও ট্রাভেল করতে পারেন, জুমার পরে সকালেও ট্রাভেল করতে পারেন। এটা ডিসকারেজ সকালে ট্রাভেল করাটা। আপনি জুমাটা পড়ে তারপর ট্রাভেল শুরু করবেন। গেল। এরপরের পয়েন্টটা হচ্ছে দ্য কজ। আমরা শরিয়া পড়লাম কি, শরিয়া স্যাংশন, শরিয়া প্যারামিটারকে কিভাবে এই করবেন, প্যারামিটার দ্যাট মাস্ট বি স্যাটিসফাইড ফর সেকুলেশন। এই শরিয়ার বিধানগুলোকে স্যাটিসফাই করতে হবে সেকুলেশনে যাইতে হলে। এক নম্বরটা আমি পড়লাম যে কোনো অব্লিগেশন আপনি পাশ কাটায় যেতে পারবেন না, অব্লিগেশন মানে ফরজ ওয়াজিবকে পাশ কাটায় যেতে পারবেন না। দুই নম্বরটা, দ্য কজ ফর দ্য সেকুলেশন মাস্ট বি লিগালি স্যাংশন কজ, মানে এইটা আপনার মন গড়া কজ হলে হবে না। For example, one cannot seclude himself from the Muslims based on his own declaring of them to be disbelievers. আমাদের ভিতর পাই না আমরা মানুষ, সবাই কাফের মনে করে। এখন আপনি মনে করলেন যে মানুষজন তো সব কাফের হয়ে গেছে, এদের সাথে থেকে কি হবে আলাদা না, এটা আপনি আপনার মন গড়া করে আপনি করতে পারবেন না। করে মানুষ আমরা তো জানি, এই সোসাইটিতে আমরা জানি করে, কিন্তু এটা আপনি করতে পারবেন না। এটার জন্য আপনার মুজতাহিদ আলেমদের মত লাগবে, তাদের বলার ব্যাপার আছে এবং তাদের ইসের ব্যাপার আছে, তারা বলবে, তবেই করতে পারবেন আপনি। Such would be the case only if the declaration of disbelief had met all of the condition parameters that were discussed earlier. সব কন্ডিশন এবং প্যারামিটার মিট করলে তবেই আপনি এটা করতে পারেন। এটা হইতে পারে, কখনো হইতে পারে, এটা যে হবে না আমি তা না, খুব এক্সেপশনাল কেসে হইতে পারে যে একটা সমাজের সব মানুষ চেঞ্জ হয়ে গেছে। ধরেন ফর এক্সাম্পল স্পেন মুসলমানদের মুসলিম দেশ ছিল আর কি, মানে আমরা যে অন্যভাবে বলি কর্ডোবা বা যেটুকু ছিল, হয়তো পুরাটুকু সেভিল বা যেটুকু পুরাটুকু না হইলো যেটুকু ছিল আপনার মুসলিম দেশ ছিল, তাই না? তারপরে একসময় কি হয়েছে, সবাই কাফের হয়ে গেছে না, মুসলিমদেরকে তাড়ায় দিল, বাধ্য করলো, কনভার্ট করলো। তখন ধরেন একজন মুসলিম টিকে আছে, সে দেখতেছে কি তার চারিদিকে সবাই কাফের হয়ে গেছে, তাই না? এটা হইতে পারে, খুব এক্সেপশনাল কেস এটা। কিন্তু এই সোসাইটিতে এখন যদি আপনাকে কেউ এক্সট্রিমিজমের সাথে কোথায় আসতেছে সেটা আমরা দেখব। একটু ছুটে গেল নাকি না এই সোসাইটিতে? হ্যাঁ, একটু কিছু একটা হয়েছে, দেখেন তো এই তারে টান লাগছে, হয়তো তারটা একটু ছড়াই দেন। হ্যাঁ, এই সোসাইটিতে আপনি হঠাৎ করে বললেন যে আমি এখানে থাকতাম না, কারণ মানুষ তো সব হয়ে গেছে, মানুষ তো সব বিশ্বাস হারাই ফেলছে। আপনি যদি এরকম মনে করেন, না এটা ঠিক না। এটা কি নতুনটা না আজকের? এই হ্যাঁ প্যাকেটে ছিল, নতুন, এটা কেনা হয়েছে আর কি মামুন। এটার একটু দেখভাল করেন আপনি, যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যাবার আর কি। আসলে এটা কিছু করার নাই। এটা যদিও এখানে উপরের ক্লাসগুলা এখানে ক্লাস করে, বাচ্চারা খুব একটা আসে না,
তারপরে যাওয়া আসার পথে হয়তো একটু দেখে টেকে, এই যে গোল্লাটা চলে গেছে, তো গোল্লাটার পাইতেছি না, ওই যে সামনে একটা ইডিয়া নব থাকে না বড় ভলিউমের, ওটা কোথাও মিসিং। আর এটা একটু দেখেন তো মাউন্ট, স্পেয়ার কেনা যায় নাকি, ওই পুরান জায়গায় একটা স্পেয়ার দেখেন একটু প্লিজ, তাহলে একটু কিনে দেন। ঘরের খাওয়া মহিষ হলো বোনের আর কি, তারপরে একটু তাড়ায়েন। আচ্ছা, আপনার such would be the case only if declaration of disbelief. আচ্ছা গেল 3 নম্বর পয়েন্টটা বলতেছেন কি, the one who decides the situation and declares the legality of seclusion in a particular instant must possess both. কে এটা বলতে পারবে, কে ডিসাইড করতে পারবে যে এখন সেক্লুশনে যাইতে হবে, এখন সরে যেতে হবে, সমাজ থেকে আলাদা থাকতে হবে? 1 নম্বর এ আর বি বলছেন এখানে। এ হচ্ছে এ নলেজ অফ দ্য শরিয়া এভিডেন্সেস এন্ড দেয়ার প্রিন্সিপালস, তার মানে তার উসুল ফিক, মানে শরিয়ার এভিডেন্স এবং তার প্রিন্সিপাল গুলো জানা লাগবে। প্রিন্সিপাল মানে উসুল ফিক আর কি, যাই হোক। আর 2 নম্বর হচ্ছে an insight into the contemporary reality, এবং কন্টেম্পোরারি রিয়েলিটির ভিতরে একটা ইনসাইট, এটার সম্বন্ধে একটা বোধ থাকবে। আপনি দেখেন আমাদের স্কলারদের দেখেন, আমাদের যেখানে যারা আসেন, আবু বকর জাকারিয়া, মঞ্জুরুল্লাহি, সাইফুল্লাহ এবং আকরামুজ্জামান, তারা কিন্তু খুব এই সিচুয়েশনেও কিন্তু তারা হোপফুল। তারা কিন্তু কোনোদিন বলতে শুনছে যে না এই দেশে থাকা যাবে না, এই কথা বলতে শুনছেন কোনোদিন বলেন। এই সিচুয়েশনে তারা হোপফুল। তারা একটা হালাকা শুরু করেন কে দিয়া, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিচ্ছেন, এই বলে কিন্তু শুরু করেন। তারা কিন্তু সবসময় হোপফুল, তার কারণ তারা জানেন যে এর চেয়ে অনেক খারাপ অবস্থা আগেও ছিল, এখনো দুনিয়াতে আছে, আর সেখান থেকে সবাই ভেগে জানে। ধরেন ইজিপ্টের কথা আমি বলছি, আগেও বলছি, আবারও বলতেছি, ইজিপ্ট হচ্ছে মানে দিন শিক্ষার হাইয়েস্ট ইসের একটা। সৌদি আরবের পরে ইজিপ্টের নামটা আসবে। সৌদি আরব এই জন্য যে সৌদি আরব হচ্ছে মানে বার্থ প্লেস অফ ইসলাম, এবং ওইভাবে প্রিজার্ভ করা হয়েছে এবং থাকবে। এবং আল্লাহ রসুলের প্রেডিকশন আছে যে সারা গোটা পৃথিবীর থেকে ইসলাম 2টা জায়গার ভিতরে গিয়া, ওই সাপ যেমন গর্তে ঢুকে তেমন ইসলাম গিয়ে 2টা জায়গায় সীমাবদ্ধ হয়ে যাবে, মক্কা এবং মদিনা। এই প্রেডিকশনের জন্য আমরা জানি যে ওইখানে এটা আল্লাহ প্রিজার্ভ করবেন, এটা আল্লাহর ডিজাইন যে ওখানে প্রিজার্ভ করবেন দিনকে। কিন্তু আল আজহারের কথা বলতেছি, আল আজহার থেকে কিন্তু বহু মানুষ বেনিফিটেড, সারা দুনিয়াতে আপনি ছড়াই রয়েছে দেখবেন আল আজহার আলেম। এখানে বাংলাদেশেরও যাচ্ছে, অনেক বাংলাদেশের ওখানে যাচ্ছে আর কি, আমারই পরিচিত কয়েকজন আছে। রিদওয়ান বলে একটা ছেলে আসতো না, যে মঞ্জুর ভাইরে এসে নিয়ে যেত, সে আছে। তারপরে আকরামুজ্জামান ভাইয়ের মেয়ের জামাই আমার ছাত্র ছিল একজন, আব্দুল্লাহ, সে আছে, অনেক আছে এখন ইজিপ্টে। কিন্তু সেই দেশটাতে আপনি অবাক হয়ে যাবেন যে 6 বছর সৌদি আরবে চাকরি করে বাড়ি যাওয়ার সময় দাড়ি কাটে ক্লিন শেভ হয়ে যায় মানুষজন, কারণ সেখানে দাঁড়িয়ে রাখলে আপনাকে বিপদে পড়তে হবে। আমরা তো এখন মাশাআল্লাহ সেই তুলনায় আমরা বেটার আছি না? এখন আলহামদুলিল্লাহ আমরা চাকরি করতেছি, আমরা ফোন কোম্পানিতে চাকরি করতেছি, অল দ্য থিং আর কি। ফোন কোম্পানি যেটা মিডনাইটের পরে আলাদা অ্যালাউন্স দেয়, বিশেষ কারণে ফেসবুক ফ্রি করে দেয়, সেই কোম্পানিতে আমরা দাঁড়িয়ে নিয়ে সার্ভাইভ করতেছি এখনো। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা বলি যে স্কলাররা কিন্তু আমাদেরকে অলওয়েজ কিন্তু পজিটিভিটা দেখেন, আশার বাণী শোনান। কিন্তু তারা কিন্তু কখনো আপনি বলেন না এই দেশের মানুষ থাকা যাবে না, আপনার যে দিকে পান চলে যান, এই কথা বলছেন কেউ? কোনোদিন বলেন না। তারা কিন্তু বলবেন না ইনশাল্লাহ, মানে আল্লাহ 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 ব্যবস্থা করে দেবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর উপর ভরসা করবেন, সাহায্য চাবেন। এবং ওনারা প্রত্যেকটা হালাকা শুরু করেন, আমি দেখছি একটু যারা কেতাবি করেন তারা, আমিও করি, আমি করলাম আরবিতে কইলাম আর কি, আলহামদুলিল্লাহ মানে তো তাই। কিন্তু ওনারা একদম ফিজিক্যালি বোঝাই দেন যে আমরা যে আজকে এখানে বসতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ, উই কাউন্টেড ডে বাই ডে, আজকের দিন গেছে, আজকের দিনের জন্য আমরা ভালো আছি, এবং সেটার জন্য আমরা শুকরিয়া করবো। মুসলমান লাইফ অনেক চিন্তা করে দেখলে মানে আপনি যদি খুব ক্ল্যারিটি নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন মুসলমান লাইফ আসলে ডে বাই ডে, ডে টু ডে হবে, ডে বাই ডে, ডে টু ডে। আজকেরটা খাইছি আলহামদুলিল্লাহ, আজকের দিন খুব পেট ভরে খাইছি, আল্লাহ খুব ভালো খাওয়াইছেন, খুব ভালো ঘুমাইছি, নিরাপত্তা দিচ্ছেন, কোনো সমস্যা হয় নাই। কালকে এটা থাকবে, এটা মুসলমান গ্যারান্টিড নেয় না, আশা করবে, আল্লাহর কাছে চাবে, গ্যারান্টিড না। এই জন্য শোয়ার সময় কি বলে, যদি না উঠে আল্লাহ তুমি মুসলমান হিসাবে আমার কবুল করো, আমার গুনাহ খাতা মাফ করে দিও, আমার জান্নাম থেকে বাঁচাও, আমার জান্নাত দিও, ইত্যাদি ইত্যাদি বলে ঘুমায়। এবং উঠার সময় কি বলে, আল্লাহ আজকের দিনটা যেন ইসলামের উপরে কাটায়, আমার আজকের দিনটা যেন আমি মুসলিম হিসাবে কাটাইতে পারি, মুসলিম হিসাবে ডে টু ডে, ডে বাই ডে। তো এইভাবেই আসলে আমরা সেফটি সিকিউরিটি দিকে এখন তো আমরা আমাদের নাতির জন্য এনাফ ব্যাংক ডিপোজিট আছে কিনা সেটাও অনেকে চিন্তা করে। আমার তো আছে, আমার ছেলের আছে, নাতির জন্য আছে কিনা, বা তার পরবর্তীতে যাদের 500 কোটি টাকা আছে, কথার কথা, বাংলাদেশে কত হাজার কোটিপতি জানি বাইরে এসে কয়দিন আগে, যাদের 500 কোটি টাকা আছে তার এই টাকা কি করবে বলেন তো?
মানে এখন থেকে আমি আমার এক বন্ধুরে বলছিলাম যে আপনি যদি রোজ 10,000 টাকা করে খান আজকের থেকে, আপনি যে কদিন বাঁচবেন আপনি কি শেষ করতে পারবেন? বলেন না ভাই, এটা কেমনে হয়? আমরা তাইলে আপনি কি অজুহাতে দিনের একটা প্রোগ্রাম মিস করতেছেন, দিনের একটা হালাকা মিস করতেছেন, এক ওয়াক্ত নামাজ মিস করতেছেন, বা কংগ্রিগেশনাল প্রেয়ারে যেতে পারতেছেন না? পেরেশানি, আপনার পেরেশানি হচ্ছে বেসিক্যালি দুনিয়া নিয়ে। মানে ওরা বিরাট একটা গার্মেন্টস চালান, 13,000 এমপ্লয়ের গার্মেন্টস, বিশালী। আমার সাথে দেখা হইলে খালি বলেন আপনি আমার ছেড়ে দিন না, আপনি আমার ভুলে যান না, আমার কিন্তু ধরে রেখেন। কিন্তু আমি আপনার কেমনে ধরবো? আপনি তো আপনার হাত বাইর করে আনেন নাই ধরার জন্য, আপনার হাত তো এখানে টাইড আপ। যাই হোক, তো এখন তারপরটা কি বলতেছেন, কন্ডিশন গুলো বলতেছেন। কিন্তু শরিয়া প্যারামিটারস মাস্ট বি মেটের ভিতর 3 নম্বরটা পড়লাম আমরা। 4 নম্বরটা হচ্ছে সেক্লুডিং ওয়ানসেলফ ইজ নট অব্লিগেটরি। এটা বুঝতে হবে, সেক্লুশনটা অলমোস্ট অল অফ দ্য কেসে অব্লিগেটরি না, এটা হচ্ছে রিকমেন্ডেড। ইনস্টেড ইট ইজ সামথিং that the Sharia allows during times of fitna in which truth and falsehood become confused. এটা allowable, এটা allow করে শরিয়া কখন? যখন সত্য মিথ্যার তফাৎটা আপনি বুঝতেছেন, আপনি কনফিউজড। ফিতনা কিন্তু আমরা ডেফিনিশন কি বলছি, সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না। কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে এটা বোঝা যায় না, তখন আপনাকে পারমিট করা আর অব্লিগেটরির ভিতর তফাৎ আছে। আপনাকে পারমিশন দেয় যে আপনি আলাদা থাকতে পারেন, আপনার আলাদা জায়গায় যেতে পারেন। However, it could reach the status of obligatory depending on the circumstance. কখনো হইতে পারে, যেমন আমি বললাম যে লোকটা বাথরুমে নামাজ পড়তেছিল তার জন্য হিজরত করাটা ওয়াজিব বা ফরজ, এটা অন্য ক্লজে ফরজ, তাই না? সে কাফের দেশে আছে, কাফের দেশ থেকে হিজরত করা অব্লিগেটরি। আমরা নাসিরুদ্দিন আলবানীর ওই ফতোয়া থেকে এমনিই জানি, একজন মুসলমান যখন আমেরিকাতে, কানাডাতে, চায়নাতে মুসলমান হয়, তার ওয়ান অফ দ্য ফার্স্ট অব্লিগেশন হচ্ছে হিজরত করবে টু এ মুসলিম ল্যান্ড। নাসিরুদ্দিন আলবানীর ওই যে পেপারটা আছে ওইখানে উনি বলছেন, শুরু হয়েছে কিন্তু ওইটা দিয়ে। তারপরে বলছেন যে এখন তো ওইটা তো বাদ দেয়, উল্টা মুসলমানরা দেখি হিজরত করে চলে যেতেছে ওই জায়গায়, এইটা নিয়ে পরবর্তী কথা বলছেন। আর এটা কখনো অব্লিগেটরি হইতে পারে। এই যে লোকটার কথা, উইগর মুসলিম যার কথা বললাম, তার বেলায় চায়নার থেকে বাইরে হয়ে আসাটা তার জন্য অব্লিগেটরি ছিল। আচ্ছা, this is indicated by the hadith from Ibn Umar in which the Prophet sallallahu alaihi wasallam says, এই হাদিসটা বলছেন, এই হাদিসটা আমার হাদিস হিসেবে জানা ছিল না, আমি এটা প্রিন্সিপাল হিসেবে জানতাম যে আপনাকে অলওয়েজই আল্লাহ রাসূল চান যে আপনি মানুষের মাঝে থাকবেন। যে জন্য আমি বলছিলাম, অন্য একটা পার্সপেক্টিভ বলছিলাম যে যারা তখন মুসলিম হইতো বেদুইনরা, আর তারা যদি তাদের ট্রাইবে চলে যেত, আল্লাহ রাসূল বলতেন ট্রাইবে থাকো না, তোমরা শহরে এসে মুসলমান কমিউনিটির সাথে থাকো। শহরে বলতে মদিনায়। যদি ট্রাইবে থাকো তাহলে বুটি পাবা না, বুটি মানে ওয়ার গনিমত, যেটা সেখানে কোনো ভাগ পাবা না, এটা বলে। তার মানে কোন ডিসকারেজ করতেন মানুষকে সেকুলার থাকতে, আলাদা থাকতে, বা নিজের ট্রাইবের দোহাই দিয়া মুসলমান কমিউনিটি থেকে আলাদা থাকা, এটাকে উনি পছন্দ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হাদিস ফর্মে আমরা এই হাদিসটা দেখতেছি, এটা হচ্ছে তিরমিজি, বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আহমদে আছে, ইবন হাজার আল আসকালানি এটাকে হাসান চেইনের বলছেন। এই হাদিসটা হচ্ছে আমি আগে কখনো শুনি নাই, এই বই পড়েই ফার্স্ট শুনলাম আর কি, মানে এই ফর্মে হাদিসটা। এটা হচ্ছে the Muslim who mixes with the people and bears patiently their harm, মানুষের সাথে মিশে এবং তারা তাকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু এটা ধৈর্য সহকারে সে সহ্য করে। ফর এক্সাম্পল, তারা আমার টিজ করে, তারা আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে, হুজুর ডাকে বা কিছু একটা, কত কিছুই তো আমাদের হয় না, অনেক কিছু হয়। আমি বিয়ার প্রস্তাব দিলে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়, বলে যে দাড়ি না কাটলে বিয়া হবে না। এটা হয়েছে আমাদের জাহাজি কমিউনিটিতে হয়েছে। মেয়ের সাথে যখন ইন্টারভিউ হয়েছে, দাড়ি কাটাতে গিয়ে দাড়িতে গিয়ে আটকে গেছে, যে দাড়ি কাটলে বিয়া হবে, নাহলে হবে না, বিয়ে ভেঙে গেছে। এটা হয়েছে। তো বলতেছেন যে তাদের ইসের সাথে মিক্সেস উইথ পিপল, মানুষের সাথে মিশে, and bears patiently their harm is better, সে হলো শ্রেয়, then Muslim who does not mix with the people and bear patiently with their harm, যে মানুষের সাথে মিশে না এবং তাদের হার্মটা, তারা যে তার উপর ক্ষতি বা তার উপর যে কষ্ট চাপায় দেয় সেটাকে সহ্য করে না, তার চেয়ে যে সহ্য করে এবং মিশে সে সুপিরিয়র। আল্লাহ রাসূলের হাদিস, সরাসরি হাদিস। তাইলে আমরা জানলাম কি যে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে আমরা সেক্লুড করব না আনলেস ইট ইজ ইম্পসিবল অলমোস্ট, বা ওই ধরনেরই।
আর হচ্ছে কি আমরা এই ফতোয়াটা নিব মুজতাহিদ আলেমের কাছে, নিজে নিজে ফতোয়া দিয়া বানায় নিয়ে নিজের উপর অব্লিগেটরি কইরা এই সমাজ থেকে চলে যাব না। বাট আপনি যদি কোথাও একটা কমিউনিটি ফর্ম করতে পারেন, ধরেন আমরা নবীনগর মসজিদের কথা বলছি, এটা কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। নবীনগর মসজিদ চারিদিকে আমরা বাড়িঘরের কথা বলছি না, বা এটা ডিফারেন্ট জিনিস। আমার তো একটা 5 ওয়াক্ত সালাত একটা শুদ্ধ মসজিদে শুদ্ধ তেলাওয়াতের পেছনে পড়তে আমার ভালো লাগবে না, এটা ডিফারেন্ট জিনিস। একটা সেই জন্য যে আমি মাইগ্রেট করি, এটা ডিফারেন্ট জিনিস। এটা কিন্তু অন্যদের রিজেকশন না, এটা হলো আমার বেটার। এটা আব্দুল আজিজ বিন বাজ বলছেন যে মসজিদ হপ করার ব্যাপারে বলছেন, জিজ্ঞেস করছে কেউ বেটার তেলাওয়াতের জন্য মসজিদ হপ করা যাবে, বলছেন হ্যাঁ করা যাবে, কারণ বেটার তেলাওয়াত হলে কি হবে, বেটার কনসেন্ট্রেশন হবে। আপনি যখন নিজেই যখন বুঝতেছেন যে একটা লোক একটা 30 আয়াতের সূরা করতে 40 বার ভুল করতেছে, আপনি ডিস্টার্ব হয়ে যাবেন। কিন্তু আপনি যখন বুঝবেন যে হবেন না, আপনার ভিতরে ডিস্টার্ব, আপনার খুশু কিন্তু আসবে না। সেই জায়গায় যদি আপনি দেখেন যে একটা লোক 30 আয়াতের সালাত পড়তে গিয়ে একটা জায়গায় ভুল করলো না, আপনার শান্তি হবে না? বেটার এইখানে বলছেন যে মসজিদ চুজ করা। এমনিতে মসজিদ হপ করা কিন্তু ঠিক না, এমনিতে কিন্তু মনে করা উচিত না যে এই মসজিদের চেয়ে ওই মসজিদ বেটার, তা না। এরকম এটা কিন্তু ঠিক না, মানে এই মসজিদের চেয়ে ওই মসজিদ সওয়াব বেশি, এটা কিন্তু ঠিক না। কারণ সওয়াবের আশায় আমরা কি জানি, মাত্র 3টা জায়গা যেখানে এক্সেস সওয়াব আছে, তাছাড়া কিন্তু আর কোনো সওয়াবের স্পেশালিটি নাই কোনো জায়গায়। কিন্তু এখানে যেটা হইতেছে, এটা নেগেটিভ সওয়াব থেকে আপনি বাঁচতেছেন, অর্থাৎ আপনার মনটা বসে না নামাজে, আপনার বিরক্ত লাগে, আপনার এই কনসেন্ট্রেশন ছুটে যায়, তখন আপনি এমন একটা তেলাওয়াতের জন্য এক জায়গায় গেলেন যেখানে শুদ্ধ তেলাওয়াত শুনতেছেন, এটা ঠিক আছে গেল। ইন দ্য লাইট অফ এই যে আমরা পড়লাম, সেখানে আমরা we may now explain the limit of extremism when it comes to secluding oneself. এইটাই হচ্ছে এই এতদিন পড়ার সার কথাটা হচ্ছে এটা, এখন যেটা পড়বো। এই জন্য আজকে আমরা বলতেছিলাম যে আমাদের উপস্থিতিতে কম, একটু হয়তো অনেকে বেনিফিটেড হইতেন। এনিওয়ে, এটা রেকর্ডেড তো পাওয়া যাবে বা সে ওয়েবসাইটে দেওয়া হবে। সেটা এটা হচ্ছে সময় শেষ নাকি? 5 মিনিটস। আচ্ছা, আমরা জাস্ট পয়েন্টগুলো বলি, হয়তো এক্সপ্লেনেশনে যাবো না, বা গেলেও আরেকদিন যাবো, জাস্ট পয়েন্টগুলো বলি। Secluding oneself from the society without a Sharia justification, as when some people seclude themselves after declaring the others disbelievers or unbelievers, although they have no Sharia proof for it, is a type of extremism. একটা গ্রুপ অফ পিপল, মানুষ যদি আরেকটা গ্রুপ অফ মানুষকে অমুসলিম জ্ঞান করে তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নেয়, যেটা তাকফির বা হিজরা করছিল, যেটা আজকের আইএস করতেছে, বা অন্যান্য যে কোনো চরমপন্থী গোষ্ঠী করে, খারেজিরা করছিল, যে অন্যদেরকে কাফের জ্ঞান করে, অবিশ্বাসী জ্ঞান করে নিজেদেরকে আলাদা করে নেওয়া, যদিও তার পক্ষে কোনো শরিয়া এভিডেন্স নাই। এটা হচ্ছে এক্সট্রিমিজম। 2 নম্বর হচ্ছে এক্সাজারেটিং দ্য কজ বিহাইন্ড সেক্লুশন। আপনি খুব বড় করে দেখালেন সেক্লুশনের কজটা, খুব বড় করে, মানে বড় করে দেখালেন। যে আমাদেরকে প্রশ্ন করেন না সব, এইসব মসজিদে নামাজ হবে কিনা, এটা কিন্তু কমন একটা প্রশ্ন, সব হালাকায় প্রশ্ন। কিন্তু এইসব মসজিদে নামাজ হবে কিনা? অফকোর্স হবে, অফকোর্স হবে। আমি সব স্কলারদের সাথে ট্রাভেল করছি, এই যেসব স্কলাররা আছে সবার সাথে অলমোস্ট ট্রাভেল করছি, যখন যেখানে ওয়াক্ত হচ্ছে ওখানে নামাজ দাঁড়াইছে। আমি আকরামুজ্জামানের সাথে ট্রাভেল করছি, মঞ্জুর আলীর সাথে করছি, সাইফুল্লাহর সাথে করছি, জাকারিয়া ভাইয়ের সাথে বোধহয় ওইভাবে বড় ট্রাভেলিং করি নাই, আব্দুল জাহাঙ্গীরের সাথে করছি, তারপরে আপনার অনেক হারুন হোসেনের সাথে করছি। যেখানে ওয়াক্ত হয়েছে, যেখানে আজান পড়ছে, সেখানে আমরা নামাজ পড়ছি। বুঝছেন না ব্যাপারটা? এটাকে এক্সাজারেট করে না, নামাজ নাও হইতে পারে। তো চলো আমরা একটা হচ্ছে, আমি বললাম যে আমার ভাল লাগতে পারে এক জায়গায় নামাজ পড়তে, আমি এখানে আসছি কেন, আপনাদের দেখতে আমার ভালো লাগে, তাই না? আমার পাড়ার দোকানে বসে, চায়ের দোকানে তো আমি বসি নেই, এইটা হলো একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমি এইখান থেকে মানে এক্সাজারেট করলাম যে এখানে থাকাই যায় না, চলো আমরা জঙ্গলে চলে যাই, এটা একটা জিনিস। তো বলতেছেন যে কজ বিহাইন্ড সেকুলেশন ইজ অলসো এ ফর্ম অফ এক্সট্রিমিজম ইন দ্য রিলিজিয়ান। This is, for example, when people seclude themselves from evildoers and sinners, like one would seclude himself from the disbelievers. Evildoers এবং sinners, যারা evildoers তো আছেই, sinners আছে, পাপী, তাদের থেকে সেক্লুড করতেছি আমি, as if আমি নন মুসলিমদের থেকে নিজেদের আলাদা করছি। এইরকম করে যখন জিনিসটাকে দেখাই আমরা, যেমন আমরা জানি যে একটা মানুষ একটা ইমাম কবিরা গুনাহ করতেছে, তার পিছনে সালাত হবে, কিন্তু আমি যদি বলি যে একটা ইমামের পিছনে সালাত হবে না, তার বিকল্প স্টেটমেন্ট হচ্ছে এই লোকটা মুসলমান না। আমি যদি বলি যে এর পিছনে নামাজ হবে না, আর সেই জন্য আমি মসজিদে যাওয়া বন্ধ করলাম, এটা প্রকারান্তরে কিন্তু এটাই বলা যে এই লোকটার মুসলিম নাই। এটা না বড় কথা, কিন্তু
একটা লোকের পিছনে নামাজ হবে না বলতে হলে তাকে সে মুসলিম নেই এটা বলা হচ্ছে, এবং সেটার জন্য প্রমাণের ব্যাপার আছে। তো অনেক সময় দেখা যায় মানুষ এটা কবিরা গুনাহগারী। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে অনেক আগে হিজবুত তাহরীরের যে মুসলিম প্রফেশনাল বলে একটা গ্রুপ ছিল, তো ওইটার এক লোক আমারে বলতেছে অনেক আগে, এটা তো 15-20 বছর আগের কথা, 15 বছর আগের কথা, ওরা বলতো না নিজেদের হিজবুত তাহরীর, মুসলিম প্রফেশনাল বলতো। তো ওদের এক লোক আমার বলতেছে, এনাম ভাই এই জামাতের নামাজ পড়ে কি হবে? মগবাজার এলাকার মসজিদগুলো পড়ছেন, সামনের রোডটা থাকে সব হোটেল ব্যবসায়ীদের, হোটেলে কি চলে? মগবাজারের হোটেলগুলো কি চলে? মদ আর মেয়ে মানুষের ব্যবসা চলে, ওইখানে ওইগুলো থাকে সামনের রোতে, এখানে নামাজ পড়া কোনো মানে আছে? কি হইলো এটা? কবিরা গুনাহকারীকে কিন্তু আমি দেখাইলাম কি হিসাবে? অস্পৃশ্য, অ্যাজ ইফ হি ইজ ডিসবিলিভার। আমি কি করলাম? এক্সাজারেট করলাম। আল্লাহ আমাকে রাইট দেন নাই। একজন কবিরা গুনাহকারী মুসলিমের কিন্তু জানাজা হবে, হবে না? জানাজা হবে, এমনকি আত্মহত্যাকারী মুসলিমেরও জানাজা হবে। সমাজের যারা গণ্যমান্য তারা সেই জানাজায় যাবেন না, দেখাইতে যে ইট ইজ নট এ গুড থিং, কিন্তু জানাজা হবে তার। সেখানে আমি কি করলাম? ও হয়তো মদের ব্যবসায়ী বা হোটেলের ব্যবসায়ী বা তার আমল খারাপ, যাই হোক, আমি তার অজুহাতে কিন্তু নিজেকে আলাদা করে নিলাম। আমি জামাতেই তরক করে ফেললাম, জামাতেই পড়লাম না নামাজ। বলে আমার খোলাখুলি বলতেছে যে জামাতে নামাজ পড়ে কি হবে? ফার্স্ট রোতে তো সব এরা থাকে। এটা কোনো যুক্তি না, এটা আল্লাহ আপনাকে এই রাইট দেন না এই যুক্তি দেখানো। 3 নম্বর, secluding oneself not in a manner described in the Sharia and or in a manner contradicts the law. The law বলতে Sharia, বড় হাতের এল, is a type of extremism. শরিয়া কন্ট্রাডিক্ট করে অথবা যেগুলোকে আপনাকে ডিসক্রাইব করা হয়েছে সেগুলোর বাইরে যদি আপনি করেন। এক্সাম্পল হচ্ছে কি, এখানে বলতেছেন তুকিয়া। The example is that nature is that seclusion with the heart or what is called tukiya. হার্টে আপনি নিজেকে আলাদা করে ফেললেন, হার্টে নিজেকে আলাদা করে ফেললেন, শরিয়া ম্যানারে না, অথচ সেটার কোনো কারণ ঘটে নাই। তুকিয়া যেটাকে আমরা বললাম, তুকিয়া কিন্তু কখনো স্যাংশন। তুকিয়া কাদের ভিতরে হইতে হবে? আমরা বলছিলাম ডিসবিলিভারদের ভিতরে হইতে হবে। আপনি যখন ডিসবিলিভারের ভিতরে থাকতেছেন, আপনার দিনটাকে আপনি যদি প্রকাশ করেন তাহলে আপনাকে তারা মাইরে ফেলবে বা কিছু হবে, তখন আপনি আপনার দিনটাকে কনসিল করতে পারেন। কিন্তু ইট ডাজ নট মিন যে আপনি তাদের হয়ে নাচানাচি করবেন বা তাদের মতো করে নিজের অ্যাক্ট করবেন। আমি বলছিলাম গণেশের মালায় মালা পড়াইতে হবে, এটা কিন্তু বলি না, এটা কিন্তু বলেন না। আল্লাহ বলছেন যে আপনি আপনার দিনটাকে কনসিল করতে পারেন, অর্থাৎ জাহির করলেন না, এখানে একটা আজান দিলেন না দাঁড়ায়। সবাই হলো ডিসবিলিভার। আমি বলছেন ডেনমার্কের একটা শহরের কথা বলছি, ডেনমার্ক না, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডটা ডেনমার্কের আন্ডারে। ওখানে একটা শহরে একজন মুসলমান, একটা কোরআন আছে। এখন যদি সে তার জীবনের ভয় করে যে তাকে মেরে ফেলবে, তারা কিছু করবে, সে হয়তো এখানে আজানটা দিল না, তার ফেথ থেকে কনসিল করতে পারে। কিন্তু তার মানে এটা না সে তাদের সাথে চার্চে গিয়ে দেখালো আমি তোমাদের একজন, সেটা কিন্তু স্যাংশন না, সেটা জায়েজ না। আমরা আজকে শেষ করে দিই এখানে, নাকি 12 হয়ে গেছে? আচ্ছা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এইটাই বাকিটুকু একটু কন্টিনিউ করব। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কোথায় এক্সট্রিমিজম হয়ে যাচ্ছে একটা জিনিস, এটা কিন্তু অন্য জিনিসের বেলায় প্রযোজ্য। একটা আমরা এই বইটা যখন শুরু করি আমরা কি বলছি যে এক্সট্রিমিজম ইন আওয়ার টার্মস, ইসলাম যাকে এক্সট্রিমিজম বলে সেই এক্সট্রিমিজম আমরা পড়তেছি, ওরা যেটাকে বলে সেটা না। কিন্তু ওদের এসে দেখবেন মনাস্টিসিজম, বা নিজেকে সেক্লোড করে ঋষি হয়ে গেল, জঙ্গলে চলে গেল, ধ্যান করতেছে, বুঝছেন না, হারমিট বলি না আমরা, মানে খুব অ্যাপ্রিসিয়েবল হইতে পারে। আমাদের এটা মোটেই অ্যাপ্রিসিয়েবল না। আমাদের এখানে বুঝতে হবে সে এসকেপিস, এই লোকটা পালায় বেড়াইতেছে, রিয়েলিটি থেকে পালায় বেড়াইছে, নর্মাল কথা বলতেছে, কখনোই না। আল্লাহ সাহাবীরা যখন বলছেন যে আমরা ক্যাস্ট্রেট করে ফেলি নিজেদের, তাহলে তো আমরা সমস্ত ডিস্ট্রাকশন থেকে বাঁচতে পারবো, আল্লাহ না বলছেন না, এইভাবে চাওয়া হয়নি তোমাদের কাছে। ইউ উইল বি ইনসাইড ইট এন্ড স্টিল ইউ উইল বি পায়াস, এটাই চাওয়া হয়েছে তোমাদের। ইউ উইল বি ইনসাইড দ্য সোসাইটি আর ইনসাইড দ্য নর্মাল লাইফ, তারপরে তোমরা পায়াস হবে, এটা চাওয়া হয়েছে। জঙ্গলে গিয়ে তোমরা পায়াস হবে, এটা চাওয়া হয় না। মোনাস্টিসিজম চাওয়া হয় না ইসলাম, এবং ইসলামের কোনো মোনাস্টিসিজম নাই। আমরা এটাকে নতুন করে বানাই ফেলছি। এখন দেখবেন অমুক বাবা, হাঁটা বাবা, চলা বাবা, কত কিছু আছে, এটা আমরা বানাইছি, কিন্তু আমাদের মোনাস্টিসিজম ছিল না। আবারও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।